আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও আমি হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। আপনারা হয়তো দেখতে পারছেন আমি কিছু নিয়েছি তরমুজ, আর ওই তরমুজের যে বীজগুলো ওইগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। আমি আপনাদেরকে পরিমাপটা বললাম না, আপনারা যার যার ইচ্ছে পরিমাপ মতো কয়েক গ্লাস করতে চান সেটা আপনার বিষয়। আমি 2 গ্লাসের মতো শরবত বানাবো। ঝটপট ইফতারে আপনারা এই পানীয় খেতে পারেন, আর অনেক ইয়ামি হয় এই পানীয়। আমি কিছু পরিমাণ তরমুজ কেটে বীজগুলো ছাড়িয়ে নিলাম। আপনারাও চেষ্টা করবেন এরকম ছোটো ছোটো টুকরো করে বীজগুলো ছাড়িয়ে নেওয়ার। এই তো আমার ছাড়ানো শেষ। এখন আমি একদম ছোটো কাপে, এরকম একদম ছোটো কাপে আমি আধা কাপ পরিমাণ দিয়ে দেব চিনি দিয়ে এরকম ভালোভাবে চারদিকে যেন লেগে যায় ওরকম জাকিয়ে জাকিয়ে করে নিব। আপনারা চাইলে হাতের সাহায্যেও কিন্তু মিক্স করতে পারেন। মিক্স হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো। প্রায় 3 থেকে 4 ঘন্টার জন্য আমি রেখেছিলাম। আর রাখার পর এরকম পানি বের হয়ে গিয়েছে, সম্পূর্ণ পানি বের হয়ে গিয়েছে। আপনারা চাইবেন যখন এরকম তরমুজ কাটবেন তখন কিন্তু আপনারা একটি জিনিস খেয়াল রাখবেন, তরমুজের পানি যেন না পড়ে যায় এরকম কাটার চেষ্টা করবেন আপনারা। এখন আমি একটু লেবু নিয়েছি, আর লেবু থেকে রসগুলো বের করে নিলাম। এই তো আমার লেবু থেকে রস বের করে নিলাম। এখন আমি ওইগুলো তরমুজ ঢেলে দিব ওই গ্লাসে, শরবতের গ্লাসে। দেখুন এরকম ঢেলে দেওয়ার পর এত সুন্দর লাগে শরবতটি, আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আপনারা কিন্তু একবার বাসায় ট্রাই করে দেখবেন। অসংখ্য মজার হয় এই শরবত। আর যখন আমরা ইফতার করি তখন কিন্তু এরকম হাতের বানানোর এই তরমুজের শরবত কিন্তু খেতে ভীষণ কি বলবো, আপনারা একবার খেয়েই দেখবেন। একদম সহজভাবে আর কম পরিশ্রমে আপনারা এই শরবত বাসায় একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর সময় কিন্তু তেমন একটা লাগে না, শুধু বীজগুলো ফেলে দিয়েই আর এরকম ইজিভাবে খুব সহজে কিন্তু এই শরবত বানিয়ে নিতে পারেন আপনারা চাইলে আপনাদের মতামত জানিয়ে যেতে পারেন আমার কমেন্ট বক্স তো খোলাই আছে। আপনারা কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন যে কীরকম লেগেছিল আমার এই রেসিপিটি আজকের। রমজানের স্পেশাল ড্রিঙ্ক আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ আপনারা লাইক দিয়ে আমার উৎসাহটা বাড়িয়ে দিন। আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের মতামত জানাবেন আমাকে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি আরেকটি জিনিস দিতে ভুলে গিয়েছিলাম। বলেন তো আপনারা কি দিতে ভুলে গিয়েছিলাম? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। আমি কিন্তু বরফ কুচি দিতে একদম ভুলে গিয়েছিলাম। এই তো এখন আমি বরফ কুচি দিয়ে দেব। অনেকটাই কিন্তু গরম পড়েছে, আর এরকম ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। প্রাণটা জুড়িয়ে যাবে যদি ইফতারে আপনারা খান, একদম মন প্রাণ সব কিছুই জুড়িয়ে যাবে। আমার এই রেসিপিটি এ পর্যায়ে আমি আবারও হাজির হয়ে যাব আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব আরেকটি নতুন রেসিপি নিয়ে। ভিডিওটি এ পর্যায়ে। খুদা হাফিজ।